হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, আজ আমি প্রতিবারের মতো চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে আমি করে দেখাবো চিকেন কারি একটি রেসিপি সম্পূর্ণ নতুনভাবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, এই চিকেন কারি একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ লবণ, আদা রসুন বাটা 1 চামচ এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এখানে একটা প্যান বসিয়ে দেব সাদা তেল দিয়ে। তেলটা ভালো করে গরম করে এবার আমি সে চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। তো এক এক করে আমি সব চিকেনগুলো দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে লবণ এবং আদা রসুন বাটা 1 চামচ দিয়ে কিন্তু আমি এই চিকেনগুলো ভেজে নেব। বাট এক পাশ হয়ে গেলে অন্য পাশ আমি উল্টিয়ে দেব। আর এখানে গোটা 4টা পেঁয়াজ দিয়ে দেব, 2টো গোটা টমেটো দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি চিকেনের সাথে একসাথে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কিভাবে করছি একটু খেয়াল করবেন। আমি এখানে কি দিয়েছি। আর এখানে আমি 5টার মতো কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলো আমি কিন্তু চিকেনের সাথে ভেজে নেব। তো কিছু সময় নিয়ে সব কিছু একটু ভেজে তুলে নেব। তো ব্রয়লার মুরগি আসলে একঘেয়ে আমি রান্না না খেয়ে মাঝে মাঝে একটু ভিন্নভাবে করলে মনে হয় সেটার টেস্টটা দারুণ লাগে। আর এইভাবে করলে তো কোনো কথাই নেই বন্ধুরা। তো দেখুন, সব কিছু কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সবগুলো তুলে নেব। তো প্রথমে আমি পেঁয়াজগুলো তুলে নেব, টমেটো, কাঁচামরিচ, এরপরে চিকেনগুলো তুলে নেব। তো বন্ধুরা, আমি সব কিছু কিন্তু এক এক করে তুলে নেব। আর এখানে টমেটো এবং পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ডার করে নেব, একটা পেস্ট তৈরি করব। আর হ্যাঁ বন্ধুরা, তার আগে কিন্তু এখানে টমেটোর যে পাতলা আবরণটা থাকে ওটা আমি ফেলে দেব, তাহলে ভালো হবে। তো দেখুন, আমি এখানে পেস্ট করে নিয়েছি, বেশি সময় লাগবে না। এবার আমি সেই কড়াইয়ে আমি এখানে তেজপাতা দিয়ে দেব 2টো, গোটা জিরা 1 চামচ, শুকনো মরিচ 2টো, গরম মশলা এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। এবার আমি পেঁয়াজটি দিয়ে দেব। দেখুন, পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সেই পেস্টটা দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ব্লেন্ডার করতে গেলে কিন্তু কোনো জল দেওয়া লাগবে না, যেহেতু টমেটো থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। তো কিছু সময় ভেজে নেব। এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব 1/2 কাপের মতো। এবার শুকনো মরিচ দিয়ে দেব, তবে হ্যাঁ অল্প করে দিতে হবে, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন। আর ঝাল যাদের পছন্দ না বা খেতে পারে না তারা কমিয়ে দেবেন। এবার আমি এখানে লবণ হলুদ দিয়ে দেব, তবে হ্যাঁ খুব হিসাব করে দিতে হবে, যেহেতু আমি চিকেনে ভাজার সময় কিন্তু অলরেডি আমি এখানে লবণটা দিয়ে দিয়েছিলাম। তো এই কারণে লবণটা খুব হিসাব করে দিতে হবে। তো বন্ধুরা, এবার আমি মশলাটা ভালোভাবে কিন্তু ভেজে নেব। আর এই মশলাটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু রান্নাটার টেস্টটাও কিন্তু ভালো আসে না। অবশ্যই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় দেখবেন তেলটা উপর দিয়ে ছেড়ে না দেয় তত সময় কিন্তু ভেজেই যেতে হবে। বাট দেখুন, আমার উপর দিয়ে কিন্তু মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমি সে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব এক এক করে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু দিয়ে দিয়েছি।
আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে জিরা বাটা কিন্তু দিইনি বা জিরার গুঁড়াটা দিইনি, আমি পরে দিব, যেহেতু আমি জিরা এবং ধইনা গরম মশলা একসাথে বেটে গুঁড়া করে রেখেছি। বা ওটা আমি একটু পরে দেব। পরে দিলে হয় কি, যদি ভেজে নেওয়া হয়, ভেজে রাখা গুঁড়াটা দিলে পরে দিতে হয়, তাহলে কিন্তু এটা ফ্লেভারটা থাকে বা টেস্টটা বেশি পাওয়া যায়। যদি আগে তেলের উপর দিতাম তাহলে কিন্তু সেই ফ্লেভারটা থাকতো না। এই জিনিসটা মাথায় রাখবেন। তো যাই হোক, আমি ভেজে নিয়ে সেই মশলা দিয়ে চিকেনটা ভেজে নিয়ে আবার কিন্তু এখানে জল দিয়ে দেব। তবে হ্যাঁ, জলের পরিমাণটা কম করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন বন্ধুরা। আর এখানে যেহেতু আমি এখানে চিকেনগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম, বাট এখানে কিন্তু কম সময় লাগবে কুক করতে। এবার আমি এখানে সে ভেজে রাখা ধইনা, জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে দেব। যেহেতু এখানে 80% হয়ে গিয়েছে, আর দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন এর গ্রেভিটা কতটা মানে গাঢ়, মানে মাখো মাখো হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটি খেতে কেমন হবে, অনেক সময় দেখা যায় আসলে এটা দেখলেই মানে বোঝা যায়, রান্নার কালারটা দেখলে বোঝা যায় যে আসলে এটার টেস্ট কতটা পাওয়া যাবে বা টেস্টি হবে কতটা। কালারের উপর কিন্তু অনেক সময় রান্নার মানে ইয়েটা বোঝা যায় আর কি। তো যাই হোক, আমি চুলাটা অফ করে নিয়েছি বা তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তার আগে কিন্তু মানে জিরার গুঁড়া একটু ছিল, বাট আমি ওটা দিয়ে দিয়েছি। দেখুন, আমি নামিয়ে নিয়েছি। নামানোর পরে আমি জানি না কেমন লাগছে আপনাদের কাছে। তো বন্ধুরা, যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলো ট্রাই করতে পারেন। যারা একবার ট্রাই করবেন, আমার মনে হয় এটা মানে স্বাদ কখনো ভুলতে পারবেন না। এটা পোলাও বা বিরিয়ানির সাথে খেতে দারুণ বন্ধুরা, সত্যি মানে বলে বোঝানো যাবে না। আপনি যদি আপনার বাসায় যদি কেউ আসে, এটি করে দিলে আপনি পঞ্চমুখ হয়ে যাবেন, এটা বলতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন,